কারণ বাংলাদেশে এরকম আলোচনার টেবিলে ঐক্যমত্য হওয়া বা দেশকে রাজনীতির সংকট দূর করা, দেশের সংকট দূর করে এটা খুব রেয়ার ঘটনা। এই দেশে কিন্তু এই কালচারটা এস্টাবলিশড হয় নাই দুর্ভাগ্যজনকভাবে। সাম্প্রতিককালে এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করার দুইটা দিক। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের যে বৈঠক, তার মাধ্যমে দেশের রাজনীতি নির্বাচন নিয়ে টান টান একটা উত্তেজনা, উৎকণ্ঠা এবং যে সংকট ঘনীভূত হচ্ছে সেটা একটা স্বস্তি এসছে। সেটার পরিবর্তে ফেব্রুয়ারিতে ইলেকশনের একটা ধারণা, যদিও সেই ফেব্রুয়ারি ইলেকশনের আগে পূর্ব শর্ত হিসেবে সেখানে এরকম ধারণাও ছিল যে বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে। ফলে এটা একটা সব পক্ষের একটা উইন উইন আলোচনা হয়েছে আমার মনে হয়। সেই দিক থেকে এইটা একটা স্বস্তি দিয়েছে দেশবাসীকে। আর একটা হচ্ছে এই যে সংস্কার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, যদিও কারো কারো খুব উৎকণ্ঠা এবং অভিযোগ যে আলোচনার কোনো সমাধান হচ্ছে না, কোনো একমত হচ্ছে না, কিন্তু আমি অনেক অগ্রগতি দেখি এই জন্য যে ইতিমধ্যে ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু মোটামুটি একটা সমঝোতায় সবাই এসে গেছে। যে ৭০ অনুচ্ছেদ আগে যেটা ছিল সেটা টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। কি চেঞ্জ হবে, এটা একটা মোটামুটি সব পক্ষ একমত হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির নির্বাচন, এইসব নিয়েও কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে প্রত্যক্ষ ভোটে মানে এমপি যারা নির্বাচিত হবেন তাদের গোপন ভোটের মাধ্যমে এইরকম প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকেও আছে বা আরও অনেক দলের তরফ থেকে আছে। কেউ কেউ আবার আরও নানাবিধ প্রস্তাব দিয়েছেন। কিন্তু আগে যেভাবে হতো যে প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হয়ে যাওয়া যেত, সেইখান থেকে তো বিশাল এক অগ্রগতি এটা। এখন এখানে ভিন্নতা থাকবে মতামতের চাওয়ার, সেই ক্ষেত্রে এটাও একটা অগ্রগতি। আর একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এটা আমার মনে হয় বিএনপির এটা একটা ইগোরও বিষয় থাকতে পারে, আমি জানি না ঠিক। কারণ তারা যে ৩১ দফা দিয়েছে, বাংলাদেশে লিখিতভাবে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রথম কিন্তু বিএনপি বই প্রকাশ করে, আলোচনার সভা করে, ব্যাপক প্রচার করে এই সংস্কারের প্রস্তাবনাটা নিয়ে আসে। প্রথম ভিশন 2030 দিয়ে, তারপরে আবার এই যে আপনার ২০২৩ সাল থেকে ৩১ দফা দিয়ে। প্রথমে ২৭ দফা করলো নিজেরা, তারপরে তাদের যে মিত্রশক্তি আছে বিভিন্ন সম্মানের রাজনৈতিক দল, তারা আরও কিছু যোগ করতে চাইলো, ফলে সংশোধন এবং যোগ বিয়োগ করে ৩১ দফা করলো। সেই ৩১ দফার মধ্যে আজকে যত সংস্কারের কথা বলা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই কোনো না কোনোভাবে ওইখানে স্থান পেয়েছে। ওইখানে হয়তো খুব বেশি স্পষ্টভাবে ছিল না, গ্রোসলি ছিল। এখন আলোচনা করে সেটা স্পষ্ট করা হচ্ছে। ওই জায়গায় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে তারাই প্রথম বলেছে যে পরপর ২ বার এবং একবার গ্যাপ দিয়ে আরও একবার। এখন সমস্যাটা হচ্ছে এই যে পরপর ২ বারের বেশি হতে পারবে না, এ বিষয়ে বিএনপি বলেছে এবং তার সঙ্গে বাকি সবাই একমত। কিন্তু ওই যে একবার গ্যাপ দিয়ে আরও একবার হতে পারে, মানে তৃতীয়বারের মতো, এইটায় অনেকে অ্যাগ্রি করছে না। বিএনপি এটা অ্যাগ্রি করছিল না। এইটা যে কোনো জায়গায় নেগোসিয়েশনে বসলে সেখানে অনেক রকমের শর্ত, অনেক রকমের চাওয়া পাওয়া থাকে। কারণ প্রত্যেকটা দলের আলাদা আলাদা এজেন্ডা থাকে, আলাদা রাজনৈতিক কৌশল থাকে, আলাদা চাওয়া পাওয়া থাকে। সেইখানে এই দরদামের জন্য কোনো কোনো শর্তকে ব্যবহার করা হবে, এটা খুব স্বাভাবিক। যে ঠিক আছে, আমি এইটাই তাহলে ছাড় দিব, আপনি ওখানে ছাড় দিতে হবে। এটা কিন্তু আলোচনার টেবিলে হয়। সেই ক্ষেত্রে বিএনপি সর্বশেষ যেটা করেছে যে আপনার এই যে কাউন্সিল হওয়ার কথা, সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা নিয়ে যে আবার অচলাবস্থা তৈরি হয়েছে, সেখানে বিএনপির যে ভিন্ন মত আছে, বিএনপি ওইখানে যদি ছাড় দেয় অন্য দলগুলো, তাহলে এইখানে বিএনপি ২ বারের বেশি ৩ বারের বিষয়টা ছাড় দিবে। এটা একটা সমঝোতার প্রশ্ন। এখন আলোচনা এক ধাপ অগ্রগতি তো হলো যে বিএনপি অন্তত ছাড় দেওয়ার মানসিকতায় এসছে।